আজ বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই ভবিষ্যৎ নির্মাণে সচেতনতা বাড়াতে দিনটি পালন করা হয়। প্রতি বছর 5ই জুন 150টিরও বেশি দেশে এই দিনটি পালন করা হয়। দিবসটি উদযাপনে এবারের প্রতিপাদ্য ইন্সপায়ার্ড বাই নেচার ফর ক্লাইমেট ফর আওয়ার ফিউচার, অর্থাৎ প্রকৃতি থেকে অনুপ্রেরণা, জলবায়ুর জন্য আমাদের ভবিষ্যতের জন্য। এই স্লোগানে দিবসটি পালন করা হবে। এই বৈশ্বিক সংকটে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। জলবায়ু পরিবর্তনের অভিঘাত প্রতিনিয়ত ঝুঁকির মাত্রা বাড়িয়ে চলেছে। আর জলবায়ু পরিবর্তন দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা এবং সামাজিক জীবনের ওপরও সরাসরি প্রভাব ফেলছে। এই দিনটি পালনের মূল উদ্দেশ্য হল পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করা। বিশ্ব পরিবেশ দিবস আজ। এদিকে শিল্পাঞ্চল, সাভার এবং আশুলিয়ায় ব্যস্ত মহাসড়ক জুড়ে দিন দিন বাড়ছে ময়লার ভাগাড়। ঢাকা আরিচা মহাসড়ক সহ আশেপাশে গুরুত্বপূর্ণ সড়কের দুই পাশে জমে থাকা আবর্জনার স্তূপ প্রতিনিয়ত হয়েছে পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের বড় হুমকিতে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন জাহিদুল ইসলাম অনিক। অনেক মহাসড়কের পাশে ময়লার ভাগাড় সরিয়ে নিতে প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা, এছাড়া শিল্প কলকারখানার দূষণ নিয়ে পরিবেশ কর্মী এবং এলাকাবাসীরা কি বলছে, সব মিলিয়ে জানাবেন। চৈতি, আজ কিন্তু বিশ্ব পরিবেশ দিবস। আমি এই মুহূর্তে আছি নবীনগর চন্দ্রা মহাসড়কের চক্রবর্তী এলাকায়। যদি আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে যেটি দেখা যাচ্ছে, এটি কিন্তু কোনো পাহাড় নয়, এটি শিল্পাঞ্চল আশুলিয়া এবং গাজীপুরের যে সকল কলকারখানা রয়েছে এবং বাসাবাড়ি রয়েছে সেই সকল ময়লা আবর্জনা কিন্তু এখানে ফেলা হয়। এবং এটি কিন্তু একদম নবীনগর চন্দ্রা মহাসড়কের ঠিক পাশেই কিন্তু চক্রবর্তী এলাকা অবস্থিত। আমরা কিন্তু দেখছি যে রাত থেকে শুরু করে এবং 24 ঘন্টায় অত্র এলাকার যে সকল ময়লা আবর্জনাগুলো রয়েছে সেগুলো কিন্তু একদম সরাসরি এই যে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কের পাশে এসে কিন্তু ফেলা হচ্ছে। যদি আপনাকে জানিয়ে রাখি, তো 2 মাসের পরিবেশ বিভিন্ন যারা সংশ্লিষ্ট মহোদয়রা রয়েছে তারা কিন্তু এই প্লাস্টিকের বিরুদ্ধে তারা কিন্তু আমরা দেখেছি বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করতে, প্লাস্টিকের বিপরীতে কি ব্যবহার করা যায় সে সকল সচেতনমূলক জিনিস কিন্তু তারা দেখিয়ে গেছেন। কিন্তু ক্রমাগত কিন্তু আমরা দেখছি যে দেশের যে ক্রমবর্ধমান নগরায়ন এবং ভোক্তা সংস্কৃতির যে প্রসার ও শিল্প খাতের যে দ্রুত সম্প্রসারণের ফলে কিন্তু একেবারে ব্যবহারযোগ্য যে সকল প্লাস্টিকের ব্যবহার সেটি কিন্তু আশঙ্কাজনকভাবে কিন্তু বেড়েই চলেছে। এবং এর প্রভাব কিন্তু পড়ছে নদ নদী, খালবিল, কৃষি জমি এবং যে সকল আশপাশে যে সকল এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো। আপনি দেখতে পাচ্ছেন যে এই এলাকাটির ঠিক কিছু জায়গা জুড়ে কিন্তু এখানে এই ময়লা আবর্জনাগুলো ফেলা হয় এবং এটি কিন্তু রাতের বেলা বেশিরভাগ আমরা দেখেছি যে এইখানে যে সকল প্লাস্টিকগুলো রয়েছে সেগুলো কিন্তু পুড়িয়ে দেওয়া হয়, যার ফলে এই মহাসড়কের পাশে যে সকল চলাচলরত যে সকল শিল্পাঞ্চলের শ্রমিকরা রয়েছেন যারা এখান থেকে মহাসড়কে যানবাহনগুলো নিয়ে যান তাদের কিন্তু খুব বেঘাত পোহাতে হয়। এখানে যে ধোঁয়া, পলিউশন সেগুলোর কারণে কিন্তু তারা খুব ক্ষতির মুখে পড়ে। এই ব্যাপারে কিন্তু আমরা প্রশাসন থেকে তেমন কোনো পদক্ষেপ নিতে দেখিনি। চৈতি, অনেক ধন্যবাদ আপনাকে।